Whoa, what is up guys? Welcome to my YouTube channel and Facebook page The Ultimate Rider. সো আশা করি সবাই অনেক ভালো আছেন আর আপনারা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করতেছেন যে আমার বাইকের কি মডিফিকেশন করছি এটা নিয়ে একটা ভিডিও মেক করার জন্য। আর আমার বাইকে তেমন কোনো মডিফিকেশন করা হয় নাই, বাট যেটা করছে এটা মানে বাংলাদেশের ভিতর এক পিস বা দুই পিস আছে কালারের দিক থেকে। আর এমনি নর্মালি যেসব জিএসএক্স এর যেসব আফটার মার্কেট লাগাই এগুলো লাগানো আছে। তো এইটা হচ্ছে আমার বাইকের কালারটা কিন্তু পুরাই জোস। আর এইটা করাইছি ডিপিওর রাইড পেজ থেকে। আপনার এইটা করাইতে সম্ভবত 25,000 টাকার মতো খরচ গেছে আমার। কালারটা শিফটিং কালার, এইটা এক এক সময় এক এক কালার দেখা যায়। এখন ডিপ বেগুনি কালার এরকম লাগতেছে, বাট যখন আপনার সন্ধ্যা হবে সন্ধ্যার সময় এটা ফুল ব্লু কালার হয়ে যাবে। আর বিকাল টাইমে চকলেট কালার, তো বুঝতেই পারছেন শিফটিং কালার 7টা কালার দেখা যায় এটাতে। তো যাই হোক, এবার মডিফিকেশনে যাওয়া যাক। তো সামনের দিকে 180/17 একটা এমআরএফ ম্যাসেটার লাগাইছি, দেন পিছনের দিকে 140/17 মেবি এমআরএফ ম্যাসেটার দুইটাই। দেন সামনে একটা কিউট সিএনডি ডিস্ক লাগাইছি, এটা আগে ইয়েলো কালার ছিল, এর কালার চেঞ্জ করার পর এটাও চেঞ্জ করে ফেলছি। আর বাইকের সামনের লুকটা তো দেখছেন পুরাই জোস লাগতেছে। সামনের লুক একটা মানে গর্জিয়াস ভাব, একটা মানে অ্যাগ্রেসিভ লুকে আছে রেসিং ভাইবে। এখানে নিচের দিকে একটা যে থাকে এটার কি বলে ভুলে গেছি। তো এইটা হচ্ছে আপনার ফগ লাইট নিচের দিকে লাগাইছি, কজ পুলিশে দেখলে প্যারা খাওয়া লাগবে, দ্যাটস ওয়াই। এমনি তো প্যারা খাওয়া লাগবে কজ বাইকের কালার তো চেঞ্জ। সামনের দিকে একটা ক্রোসা ভাইজার লাগানো আছে। আর এখানে যে লুকিং গ্লাস ছিল এটার পরিবর্তে এখানে একটা জিএসএক্স এর কভার লাগাই দিয়েছি, কভারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। দেন এখানে আফটার মার্কেটের যে নাটগুলো আছে এগুলো ইনস্টল করছি। তো এবার ট্যাঙ্কের দিকে আসা যাক। এখানে একটা সুন্দর কন্ডম ট্যাঙ্ক ইউজ করছি। অবশ্য আমার কাছে 3টা কন্ডম ট্যাঙ্ক আছে, এটার গোল একটা ওইটা আছে, দেন এইটা আছে, আর একটা হচ্ছে আপনার ইন্দো কন্ডম ট্যাঙ্ক। বাট আমার কাছে সব থেকে এইটাই ভালো লাগে, দ্যাটস ওয়াই আমি এটা এখানে লাগাইছি। আর কন্ডম ট্যাঙ্কটা কিন্তু আসলেই অনেক সুন্দর। এখানে আপনার শার্পের হ্যান্ডেলবার লাগানো আছে। দেন এখানে আরসিবি এস অন, মানে পারফরমেন্স বেটার পাওয়ার জন্য, ব্রেকিংয়ের জন্য। আর এই সাইডেও একটা মাস্টার সিলিন্ডার লাগানো আছে আরসিবির। এবং এইটার যে ইয়াটা মানে যে কৌটাটা আর কি বড় লাগাইছি, কজ এখানে ছোটো একটা থাকে, ছোটোটা এখানে পিছনে লাগাই দিছি। তো যাই হোক, এখানে একটা নাগামাকির একটা থ্রোটল লাগানো আছে। থ্রোটল বলে না কি বলে অ্যাকচুয়ালি আমার জানা নাই, বাট ওটা লাগাইছি, ওটা কিন্তু অনেক জোস। হ্যাঁ, আর অরিজিনালটা এটার অনেক ডুপ্লিকেট এবং কপি পাওয়া যায়, বাট এটা অরিজিনাল। দেন পিছনের দিকে আসা যাক। পিছনের দিকে এখানে সুন্দর একটা নাম্বার প্লেট লাগাইছি, অনেক কিউট। এবং এইটা দেখে অনেকেই বলে যে ভাই এটা কই পাইছো বা কি, তো এইটা আমার বংশাল থেকে নেওয়া। দেন এইখানে জিএসএক্স এর একটা কভার লাগাই দিছি, এটার সাথে ইন্ডিকেটর সিস্টেম থাকে, এবং এইটার নাম অ্যাকচুয়ালি আমার জানা নাই। তো রিমে সিলভার কালার দিছি। আর পিছনের চাকার কথা তো বলছি আমার ম্যাসেটা। এইখানে দেখেন নুই ফুটরেস লাগাইছি, এবং ফুটরেসটা কিন্তু অনেক জোস, নুই মনস্টার এডিশন ফুটরেস। এবং পারফরমেন্স বেটার পাওয়ার জন্য এখানে আছে এনজিকে রেসিং ক্যাবল, রেসিং ফ্ল্যাগ। দেন এখানে আছে এটার নাম ফাইটো রেসিং কয়েল আর কি, 3টাই লাগানো হয়েছে। আর সিটের নিচে লাগানো আছে হেরিকেনের যে এয়ার ফিল্টার, এটা লাগাইছি। আর ওভারঅল আরও অনেক কিছু লাগানো হয়েছে, বাট ওইগুলো এখন দেখাইতে পারতেছি না, ভিডিও এমনিতে অনেক লং হয়ে যাবে। চলেন সামনের দিক যাওয়া যাক। আর সামনের দিক যাইতে কথা বলি। আর এখানে জায়গাটা দেখছেন অনেক সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে আপনার গোনাপাড়া থেকে ভিতরের দিকে রাস্তাটা। আমি ভাবছিলাম যে মহাজীবীর মতো করবে, বাট এটা একটাই লেন করছে, আর সাইড দিয়ে 2টা ছোট লেন আছে যেগুলোতে আপনার ছোট গাড়ি চলার জন্য। তো চলেন যাওয়া যাক সামনের দিকে। রোদের কি তাপ, সেই রিমোট দে, ওট হয়েছে। কি অবস্থা ভাইয়া, অনেক গরম। চলেন সামনের দিকে যাওয়া যাক। আসলে আমি এখন পর্যন্ত কোনো প্রকার রিভিউ ভিডিও বানাই নাই, ফার্স্ট টাইম বানাইছি। তো এই কারণে ভিডিওটা অতটা ভালো হবে না, তারপর আপনাদের জন্য ট্রাই করছি। নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আরও সুন্দরভাবে বানানোর ট্রাই করব। আপনারা তোমার বাইকটা দেখছেন, আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এইখান থেকে ডিরেক্ট চলে যাব বাসার দিকে। এমনি তো অনেক গরম পড়ছে, প্রচুর গরম। সকালের দিকে ঠান্ডা ছিল মোটামুটি, বাট এখন প্রচুর গরম। আচ্ছা গাইস, ভিডিও এখানে শেষ করে দিই, কজ দেখানো বা বলার আর কিছু নাই। সো দেখাবে পরবর্তী নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, টাটা।